easy to learn. হাই এভরিবডি, আমার নাম নিটোল। যেমনটা এর আগের লেসনে বলেছিলাম, আজকের লেসনে আমরা ক্লাসিফিকেশন অফ ল পড়ব। আশা করি আপনাদের কাছে বিষয়টা অনেক সহজই লাগবে। আসুন আমরা দেখে নেই ক্লাসিফিকেশন অফ লটা। লকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল। আসলে যদি কোনো ডেসপোট অ্যারেস্ট করে টেরিটরির ভিতরে, নির্দিষ্ট টেরিটরির ভিতরে, তাহলে যে ল গুলো ইউজ করা হয় তাকে আমরা ডোমেস্টিক ল বলি। অর্থাৎ আমরা জানি প্রতিটি স্বাধীন রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, সেই ভূখণ্ডের মাঝে যে আইন বলবৎ থাকে তাকে আমরা ডোমেস্টিক ল বলবো। আর ইন্টারন্যাশনালি কোনো ডিসপিউট অ্যারাইজ করলে সেটা মীমাংসা করার জন্য যে আইনের সহায়তা আমরা নিই তাকে বলা হয় ইন্টারন্যাশনাল ল। যেমন ধরুন এক দেশের সাথে আরেক দেশের, যেমন কিছুদিন আগে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে মামলা করেছিল এবং সেই মামলায় বাংলাদেশ সমুদ্র সীমা জয় করেছিল, আমরা সবাই জানি। সেটা ছিল ইন্টারন্যাশনাল লর আন্ডারে মামলা করা হয়েছিল। এবার আমরা আসি ডোমেস্টিক লকে আবার দুই ভাগে ভাগ করা যায়, পাবলিক ল এবং প্রাইভেট ল। পাবলিক লর ক্ষেত্রে হয়, আমরা সাধারণত জানি প্রতিটা মামলার দুটো অংশ থাকে, অর্থাৎ দুটো পক্ষ থাকে। আমরা এক পক্ষকে বলবো প্লেইনটিফ এবং আরেক পক্ষকে বলবো ডিফেন্ডেন্ট, যদি সেটা সিভিল মামলা হয়। আর ক্রিমিনাল মামলার ক্ষেত্রে এক পক্ষকে বলা হয় প্রসিকিউটর এবং অন্য পক্ষকে বলা হয় ডিফেন্ডেন্ট। তো এই ক্ষেত্রে, এই পাবলিক লর ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এক পক্ষ থাকে স্টেট এবং অন্য পক্ষ থাকে সিটিজেন। এটা অ্যাকচুয়ালি দেশের কোন নাগরিকের বিরুদ্ধে যদি রাষ্ট্র মামলা করে, সেই ক্ষেত্রে এটা পাবলিক লর আন্ডারে সে মামলা পরিচালনা করা হবে। যদি কোনো নাগরিক রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করে, সেটাও পাবলিক লর আন্ডারে বিচার করা হবে। এবং এই পাবলিক লর মাধ্যমে স্টেট তার বিভিন্ন অর্গানের ফাংশনিং গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে এই পাবলিক লর মাধ্যমে। আর প্রাইভেট লতে দুপক্ষ এই থাকবে হলো সিভিল, অর্থাৎ সিটিজেন থাকবে। অর্থাৎ দুইজন নাগরিকের মাঝে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে, তাহলে আমরা সিভিল লর মাধ্যমে সেটা মীমাংসা করার চেষ্টা করব। আর এদিকে ইন্টারন্যাশনাল লর দিকে যদি তাকাই, সেখানেও পাবলিক ইন্টারন্যাশনাল ল এবং প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। পাবলিক ইন্টারন্যাশনাল লর ক্ষেত্রে দেখা যায় সাধারণত স্টেট ভার্সেস স্টেট হতে পারে মামলাগুলো, অথবা স্টেট অফ ওয়ান স্টেট ভার্সেস সিটিজেন অফ অ্যানাদার স্টেট হতে পারে। অর্থাৎ রাষ্ট্র এক রাষ্ট্রের বিরুদ্ধে অন্য রাষ্ট্র মামলা করতে পারে, অথবা এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের কোনো এক নাগরিকের বিরুদ্ধে মামলা করতে পারে। আর প্রাইভেট ইন্টারন্যাশনাল লর ক্ষেত্রে দেখা যায় যে এক স্টেটের একজন সিটিজেন অন্য একজন সিটিজেনের বিরুদ্ধে যদি মামলা করে, তাহলে সেটা প্রাইভেট ইন্টারন্যাশনাল লর আন্ডারে সেই মামলার নিষ্পত্তি করা হবে। এবার যদি আমরা চলে আসি পাবলিক লতে, পাবলিক ল আবার দুই প্রকার, ক্রিমিনাল এবং সিভিল। ক্রিমিনাল ল হচ্ছে মূলত যদি স্টেট আইন করে বলে দেয় কোনো কাজকে যে সেটা ক্রাইম, এবং কেউ যদি সেটা করে, তাহলে সেটা ক্রিমিনাল লর আন্ডারে মামলা করা হবে এবং তার বিচার করা হবে ক্রিমিনাল লর আন্ডারে। আর যদি আমরা তাকাই সিভিল লর দিকে, সিভিল ল অ্যাকচুয়ালি রাইটস এন্ড লায়াবিলিটি নিয়ে ডিল করে। অর্থাৎ আমার কি রাইটস এবং আমার কি লায়াবিলিটি, সেটা নিয়ে কথা বলে আমাদের এই সিভিল ল। অর্থাৎ আমার রাইটস যদি ব্যাহত হয়, এই সিভিল লর আন্ডারে আমি মামলা করে আমি আমার রাইটস ফিরে পেতে পারি। এবং এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে যদি আমি লায়াবিলিটি যেটা আমার, সেটা যদি আমি করতে ব্যর্থ হই, তাহলে আদালত আমাদের নির্দেশ দেয় আমাদের লায়াবিলিটিটা সম্পাদন করার জন্য। আর এদিকে যদি আমরা তাকাই প্রাইভেট সিভিল লতে সাধারণত প্রপার্টি বা রাইটস নিয়ে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে একই কান্ট্রির দুইজন সিটিজেনের মাঝখানে, তাহলে এই সিভিল লর আন্ডারে মামলা করবে। আর এই ক্রিমিনাল লর এই সিভিল ল আর প্রাইভেট লর সিভিল লর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে এক পক্ষ থাকবে স্টেট আর এক পক্ষ থাকবে সিটিজেন। আর এই সিভিল লতে, অর্থাৎ প্রাইভেট সিভিল ল যে, সেই প্রাইভেট সিভিল লতে দুপক্ষই থাকবে সিটিজেন। এবার যদি আমরা পাবলিক ইন্টারন্যাশনাল লতের দিকে তাকাই, তাহলে দেখা যাবে ক্রিমিনাল এবং সিভিল দুটো পার্ট আছে। যখন কোন রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে, তখন আমরা সেটাকে ক্রিমিনাল ল বলবো। আর যখন
একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রের সিটিজেনের বিরুদ্ধে মামলা করবে তখন আমরা সিভিল ল বলবো। আর প্রাইভেট ইন্টারন্যাশনাল ল হচ্ছে ল এর সিভিল ল যে টার্মটা আছে সেটা হচ্ছে কোন একটা স্টেটের একজন মানুষের বিরুদ্ধে বা একজন নাগরিকের বিরুদ্ধে যদি অন্য স্টেটের একজন নাগরিক মামলা করে তখন এই ল এর আন্ডারে মামলা হবে। যেমন আমরা জানি এখন আসলে বলা হয় যোগাযোগ প্রযুক্তি এতই বৃদ্ধি পেয়েছে যে এখন বলা হয় গ্লোবাল ভিলেজ সারা পৃথিবীকে। ধরুন বাংলাদেশের একজন ব্যবসায়ী এ এবং বি হচ্ছে ইন্ডিয়ার একজন ব্যবসায়ী। তাদের মধ্যে চুক্তি হয়েছে, অবশ্যই ব্যবসা করলে চুক্তি করতেই হবে, এবং তাদের মাঝে কেউ চুক্তি ভাঙলো তাহলে তারা যে আইনের আওতায় তারা রেমেডিটা পাবে সেটা হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল সিভিল ল। এটা ছিল প্রিন্সিপাল ক্যাটাগরিজ অফ ল। এছাড়াও আরো দুই ধরনের ল আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, সাবস্টেন্টিভ আর প্রসিডিউরাল, এই দুটো টার্ম নিয়ে আমি এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। এই ক্লাসে আপনাদের সুবিধার্থে আরো একবার আলোচনা করছি। সাবস্টেন্টিভ ল এর বাংলা হচ্ছে তত্ত্বগত আইন এবং প্রসিডিউরাল ল এর বাংলা হচ্ছে পদ্ধতিগত আইন। সাবস্টেন্টিভ ল আমাদের বলে দিবে আমাদের রাইটস এন্ড লায়াবিলিটি গুলো কি কি এবং সেগুলো ব্যাহত হলে কি শাস্তি আমরা পেতে পারি বা কি রিমেডি আমরা পেতে পারি। আর প্রসিডিউরাল ল মূলত বলে দিচ্ছে যে আমাদের রাইটস এন্ড লায়াবিলিটি যদি ব্যাহত হয় বা আমাদের রাইট যদি আমরা না পাই বা আমার লায়াবিলিটি যদি আমরা সম্পাদন না করি তাহলে আমরা কোথায় যাব, কোন আদালতে যাব, কিভাবে মামলা করব, কার কাছে যাব, এই কথাগুলোই বলে দিচ্ছে আমাদের প্রসিডিউরাল ল। এই ছিল আমাদের মোটামুটি লয়ের ক্লাসিফিকেশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আপনাদের যে কোনো পরামর্শ আমাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর নেক্সট ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে হায়ারার্কি অফ কোর্স, সিভিল এন্ড ক্রিমিনাল কোর্স, এই হায়ারার্কিটা আমরা দেখার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।